আজকে আমি আপনাদেরকে এরকম একটি ঘটনা শোনাবো যা আপনাদের হৃদয় কেঁপে উঠবে। তা হলো মুসলিম জাতির এক ঐতিহাসিক ঘটনা, সিজদার সময় শহীদ হয়ে যাওয়া যুবকের ঘটনা। স্থান সিরিয়া। 2015 সালের দিকে সিরিয়ায় যুদ্ধ চলাকালীন সময় সিরিয়া এক যুবক যুদ্ধ বিধ্বস্ত এলাকার এক মসজিদে ফজরের নামাজ পড়তে আসেন। তখন চারিদিকে বোমা আর গুলির শব্দ, কিন্তু তবুও নামাজ ছাড়েননি। নামাজ শুরু হলো, ইমাম সাহেব সেজদায় গেলেন, সবাই সেজদায় গেল। হঠাৎ করে এক বিশাল শব্দ ও একটি বোমা এসে মসজিদের পাশেই পড়ে বিস্ফোরণ ঘটে। সবাই ভয়ে কেঁপে উঠে পড়ে, কিন্তু ওই যুবক আর উঠল না। লোকজন দেখে সে এখনো সেজদায় আছে, কিন্তু তার মাথা উঠছে না। কাছে গিয়ে দেখা গেল সে সেজদা অবস্থায় শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুখে সেজদার হাসি, ঠোঁটে হালকা হাসি। এই ঘটনা আমাদেরকে কি শেখায়? সেজদার সময় আল্লাহর নিকটতম হওয়া যায়, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই যুবকের মৃত্যু হলো সবচেয়ে পবিত্র অবস্থায়, সেজদা অবস্থায়। এর প্রমাণ করে যে সেজদা শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং হৃদয়ের গভীরতা থেকে হলে তাতে এক অলৌকিক সৌন্দর্য, রহমত পায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সেজদা করো এবং নিকটবর্তী হও। সূরা আলাক আয়াত নম্বর 19। আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই আমাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দর সুন্দর সাহাবীদের ঘটনা নিয়ে আসতে পারি, যা শুনলে আপনাদের ভিতরে ইমানি চেতনা জাগ্রত হয়। Mm-hmm.